আমার সেই প্রজেক্টে আমি একটা ক্লাস লিখি। এবার আমরা আলোচনায় চলে আসছি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ 1 to 1। বাই দ্য ওয়ে আবার একটু বলে নেই, আজকে যে আলোচনাটা করলাম এই কনসেপ্টটা আপনাদের একদম ক্লিয়ার থাকতে হবে। অল ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড কম্পাইলার ওয়ার্কস সেম হয়। সো আপনার যদি এটা না হয় পরবর্তীতে ক্রিটিক্যাল কোড, ক্রিটিক্যাল ডিজাইন, রাইট, মানে ওয়ান্ডারফুল ডিজাইন কিছু বুঝবেন না, খুব কনফিউজিং মনে হবে। ওকে, আবার চলে আসলাম, আমরা অ্যাড্রেস ক্লাসটা লিখে ফেলি। আমি একটা ক্লাস দিলাম, নাম হলো অ্যাড্রেস। অ্যাড্রেসে কি কি থাকে নিজের মতো করে লিখে যাচ্ছি। নাম্বার থানা, একটা ইন্টিজার নাম্বার নিলাম, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা, ইন্টিজার নাম্বারটা কেন নিছে একটু বলি। ইন্টিজার নাম্বার না নিলে কি সবগুলো স্ট্রিং না, তাই তো? তো একবার এক স্টুডেন্ট আমি ক্লাস নেওয়ার সময় কোশ্চেন করছিল, ভাইয়া আপনি তো সবগুলো স্ট্রিং নিছেন, ইন্টিজারটা নেন নাই কেন, অন্য কোনো টাইপ নেন নাই কেন? ওনার কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে মাইট বি হয়তো আপনি নিশ্চয়ই ইন্টিজার নিয়ে ডিল করা জানেন না। ওকে, সো ফর দ্যাট রিজন আমি এখন ইচ্ছা করে পোস্ট কোড একটা ঢুকাই। বাংলাদেশে পোস্ট কোড ইন্টিজার নাম্বার, ইউ অল নো ইট। There is no dash, even not dot, anything. Okay. Now, আমি আবারও বলছি, I have two class. এবার এখানে চলে আসি। সরি, পার্সন একটা ক্লাস আর অ্যাড্রেস একটা ক্লাস। এবার সাপোজ এখান থেকে এগুলো ফেলে দিলাম। আমি পার্সনের একটা অবজেক্ট তৈরি করতে পারছি, পার্সন 1। আমি কি অ্যাড্রেসের একটা অবজেক্ট তৈরি করতে পারি না? Address 1 equals new address এবং ডাটাগুলো ইনিশিয়ালাইজ করছি। রোড নাম্বার, আচ্ছা ডেসিমালের না দেই, this one dot house number, I don't know spelling mistake গুলো বলবেন। Postcode suppose done। তাহলে চলেন আমরা আমাদের এই কোড না, এই ক্লাসের যে অংশগুলো আছে, ক্লাসের অংশগুলোকে একটু ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটার নাম হলো ক্লাস ডায়াগ্রাম। খুব সোজা, কঠিন কিছু না, একদম ইজি। প্রথমে চলে আসবো আমি পার্সনের মধ্যে। পার্সন ক্লাসটা আমরা কিভাবে একে দেখাতে পারি, অন্য কোনো প্রোগ্রামারকে কোড না দেখে মোটামুটি একে বোঝানো সম্ভব। তাহলে ওটার জন্য ক্লাস ডায়াগ্রাম আসলে রেক্ট্যাঙ্গুলার, 3টা কম্পার্টমেন্ট থাকে। একদম প্রথমেই থাকে ক্লাসের নাম, তো what should I write here? তাই না? তারপরে কম্পার্টমেন্টে থাকে আসলে ফিল্ডগুলা। ফিল্ডগুলা কি কি আছে? ফিল্ড আর প্রপার্টি আপাতত সেম হিসেবে ধরে নেন। কি কি? ফার্স্ট নেম, মিডল নেম, এটা কি টাইপ? এটা স্ট্রিং, তাই না? সো এইভাবে লেখে কোলন দিয়ে। শেষ। আর লাস্টে দেখবো আমরা ওর মেথড গুলা।
এটা রিটার্ন টাইপ কি? স্ট্রিং গেট ফুল নেম আছে না স্ট্রিং। এখন আমি যদি আপনাদের কাউকে এই ছবিটা দেই, আপনারা কোড লিখতে পারবেন না? যে কোনো প্রোগ্রামারকে এরকম করে ক্লাস লিখতে দিলে পারবে না? কোন অংশটুকু লিখতে পারবে না? আচ্ছা, প্রথম হলো পাবলিক নাকি প্রাইভেট। তো সাপোজ আমি বললাম মাইনাস, মানে কি এগুলো ফিল্ড। প্রপার্টি লিখলাম না, প্রপার্টি লিখে দেয় সাধারণত প্রোগ্রামাররা। এটা বললাম ক্লাস, মানে কি পাবলিক। আচ্ছা, আর কি লিখতে পারবে না? কি লিখতে পারবে না? অলরেডি বলছেন কয়েকবার। কি লেখা সম্ভব না এখান থেকে? মেথডের ভিতরে কি, অর্থাৎ একটা ক্লাসের কি থাকবে অথবা ওই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলে কি আছে, কি থাকবে এবং কি করবে, এইটা ক্লাস ডায়াগ্রাম দেখে বোঝা যায়। কিভাবে করবে এটা বোঝা যায় না, তাই না? যেমন কি করবে, গেট ফুল নেম দিবে, মানে সরি ফুল নেম দিবে, কিভাবে দিবে, সরি কিভাবে দিবে জানি না, বলে দিতে হবে, তাই না? মানে সম্ভব না। দেখেন তো এই কথাগুলো সত্য কিনা। প্রথম অংশটা কি বলে, এটা কি, ক্লাসটা কি, ক্লাসটা কে, তাই না? কি আছে ওর, কি কি ইনফরমেশন আছে, তাই না? হ্যাজ, রাইট? আর এগুলা কি কি করবে, কি করবে, কি করে, তাই না? বাস, তাই না? What it is, what it has, and what it does. হ্যাঁ, ক্লাসে আসলে তিনটা জিনিস। প্রথম হলো ও কি, ও কে, ওর মধ্যে কি কি ডাটা আছে এবং ও কি করে, কি কি করে। না, আমি এই অংশটা একটু মুছে ফেলবো, পরের অংশে আসি। আমরা অ্যাড্রেসে সেম বলতে পারি না, অ্যাড্রেসে লাস্টে অবশ্য কোনো মেথড নাই, ফাঁকা করে থাকুক। এখানে কি কি আছে বলেন? হাউস নাম্বার, রোড নাম্বার, নানা পোস্টকোড, হাউস নাম শর্টলি লিখছি সময় বাঁচানোর জন্য। রোড নাম্বার, স্ট্রিং, থানা, পোস্টকোড, ডিজিট, রাইট? ওকে, ডান। আপনি ভিডিও কালেক্ট করে নিয়েন। আজকে সবগুলো আলোচনা ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, ট্রেনাররা চিন্তা করে উনি যা আলোচনা করে সবকিছু ইম্পর্টেন্ট, বাট अगेन ওর আলোচনাটুকু আসলে একটু ইম্পর্টেন্ট। ইয়েস, পরের ক্লাসটা শনিবারে যেটা হবে, হ্যাঁ হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট, কারণ আমি নেব। ওকে, এটা হলো টিচারদের প্রবলেম, রাইট? আরেক প্রবলেম হয়, এটা তো জানেন, কি সবাইকে ছাত্র মনে করে, সবাইকে স্টুডেন্ট মনে করে, রাইট? প্রবলেম হলো আপনি যখন বাসায় যাবেন তখন তো যদি বাসার লোকজনকে সবাইকে স্টুডেন্ট মনে করেন তাহলে তো ধাওয়া খাওয়ার সম্ভাবনা, রাইট? এর আগে কি আপনি কোথাও টিচিং প্রফেশনে ছিলেন কি? না, আমি এখানে ওই এসএসসি এর সাথে কাজ করি 2008 সাল থেকে। 2008 থেকে। ওপি নামক একটা কোর্স ছিল, আপনারা হয়তো অনেকে জানেন, হ্যাঁ, প্রথম দিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওইটাই 2008 সালে শুরু হয়। আই এম লাকি এনাফ ওটা ফার্স্ট ব্যাচ থেকে 52nd ব্যাচ পর্যন্ত আমি ট্রেনার ছিলাম, ক্লাস নিতাম। এখন তো ক্লাস নিতে পারি না, দম থাকে না, তখন দম ছিল, ক্লাস নিতাম অনেক। তাহলে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, যারা যাচ্ছেন ওনাদেরকে বলবো, আই মিন যারা চলে গেছে, আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করেন আমাদের সাথে, কেমন? কোনো কিছু যেন মিস না করে। আচ্ছা, এবার একদম নেচারালি আমরা চিন্তা করব। নেচার বলতেছি এই কারণে, মাঝে মধ্যে প্রোগ্রামিং কিন্তু একটু ঝামেলায় ফেলে, অনেক অনেক কমপ্লিকেটেড চিন্তা করতে শেখাই। ব্যাপারটা হয়তো ইজি, বাট সিন্স ইউ আর এ প্রোগ্রামার ইউ থিংক ইন এ ভেরি কমপ্লিকেটেড। কেমন? ওকে, সো এই জন্য বলতেছি থিংক নেচার। আচ্ছা, ফার্স্ট
আমি যে পার্সন ক্লাসের মধ্যে ফার্স্ট নেমটা রাখলাম, এটা যে স্ট্রিং টাইপ তৈরি করলাম, এই স্ট্রিং টাইপটা কে বানাইছে? আমরা বানাইছি নাকি মাইক্রোসফট কে বানাইছে? মাইক্রোসফট কে। এটা তো সত্য। আচ্ছা, অ্যাড্রেস টাইপটা কে বানাইছে? আমরা কিছুক্ষণ আগে, তাই তো? প্রয়োজনের তাগিদে আমি টাইপ বানাতে পারি। ওটা যেরকম খুব গুরুত্বপূর্ণ, আমারটা কম গুরুত্বপূর্ণ না, রাইট? আমাদেরটাও ইম্পর্টেন্ট। তাহলে আমি একটু এইভাবে চিন্তা করি, আমি আমার ফিল্ডের সামনে কোনো টাইপ যদি মাইক্রোসফটে বানানো প্রোগ্রামারের টাইপ বসাতে পারি, তাহলে এই ফিল্ডের ক্ষেত্রে অথবা অন্য ফিল্ডের ক্ষেত্রে আমার কোনো টাইপকেও বসাইতে পারি, তাই নয় কি? কারণ দুইটাই তো টাইপ। অর্থাৎ একটু ভুলভাবে যদি বলি, আমি যদি লিখি পাবলিক অ্যাড্রেস, অ্যাড্রেস একটা টাইপ, কোনো একটা ডাটার জন্য আমি লিখলাম এটা অ্যাড্রেস টাইপ, এটা সম্ভব? এনি টাইপ সম্ভব। আমি আবারও বলছি, আমি ইন্টিজার, ডাবল, স্ট্রিং যত জায়গায় লিখতে পারি, আমার তৈরি করা টাইপও অত জায়গায় লিখতে পারি। ইটস ভেরি সিম্পল। এই জিনিসটা একটু মাথায় রাখি। আচ্ছা, এবার আসেন আমরা এই ক্লাসটাকে একটু মডিফাই করতে চাই। ক্লাসের মধ্যে এখন তিনটা ডাটা, তিনটা হ্যাশ, আরেকটা ডাটা আনতে চাই। নাম দিলাম পার্সনের অ্যাড্রেস। সো পার্সন আমার কোশ্চেনটা হলো এটা কি টাইপ হবে, স্ট্রিং নাকি ইন্টিজার? ওকে, প্রথম হলো ইন্টিজার তো হবেই না, রাইট? সেকেন্ড হলো যারা ভাবতেছেন স্ট্রিং, তাহলে আসলে ইন্টিজার, স্ট্রিং, ডাবল নিয়ে অনেকদিন কাজ করার কারণে আপনি ওখানে ব্লক হয়ে গেছেন, ওর বাইরে চিন্তা করতে পারছেন না। আমি যদি এখানে স্ট্রিং টাইপ রাখি, তাহলে আমি ডাটা সেপারেট করতে খবর হয়ে যাবে। কেউ যদি বলে পোস্ট কোড কোনটা, আমাকে ভাঙতে হবে, খুঁজে খুঁজে নিতে হবে, ডিস্ট্রিক্ট কোনটা। ইভেন ওইটা যদি ইউজার খুব ফরম্যাটেড ভাবে না দেয়, তাহলে আমি ডিস্ট্রিক্টে বানায় দিব থানা, রাইট? উলট পালট হয়ে যাবে। কিন্তু আমি যদি এই টাইপটা রাখি, তাহলে কি হবে? সবকিছু সুন্দর করে সাজানো থাকবে না? তাহলে আসেন মাইক্রোসফটের টাইপ যদি এখানে বসানো সম্ভব হয়, আমার টাইপও এখানে বসানো সম্ভব। চলেন আমরা কোডটা আমার এই বোর্ডের ইয়া থেকে ফিক্স করে ফেলি। আসেন এখানে প্রথমেই পাবলিক নাম দিলাম পারসন। ওয়েট, আমি টাইপটা ইচ্ছা করে দিচ্ছি না এখন। সেট সুযোগ দিচ্ছি না। গেট আপনাকে কখনো এরকম কোড, মানে যারা প্রোগ্রামিং এর সাথে যুক্ত না, কখনো করে না, তাদের সামনে লিখছেন? আচ্ছা, আপনারা কখনো ড্রাইভারদের সামনে এনএসএফ খেলছেন? আচ্ছা, এনএফএস খেলছেন কখনো? হ্যাঁ, খেলছি। কি বলে ওরা? মানে খুব ভালো ওই লাগবে থাকে, থাকা লাগবে, হ্যাঁ, ওরা খুব ইয়াতে থাকে। বাট আই এম টেলিং ইট। অথবা আপনি একটা বাটনকে এদিক ওদিক মুভ করাচ্ছেন, দেখেন নরমাল ইউজার কিন্তু কনফিউজ, আমি তো এরকম কিছু দেখিনি, এরকম সরানো যায়, রাইট? আপনি করে দেখবেন অনেকে কিন্তু এই লাল দাগ দিচ্ছে, নিশ্চয়ই কোনো বড় ধরনের একটা ঝামেলা, হ্যাঁ, রাইট? ওকে, সো আমার এখানে টাইপটা কি হবে? কোশ্চেন সাইন টাইপটার নাম বলেন। উপরেরটা স্ট্রিং, তারপরটা স্ট্রিং, তারপরটা স্ট্রিং। এখানে কি টাইপ? অ্যাড্রেস টাইপ। এখানে যা লিখছি কোডে তা নিয়ে এসেছি। কারো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, পরের অংশ। এবার আমি ইউজারের জায়গায় চলে যাই। তাহলে আমাকে প্রথম একটা কোশ্চেনের আনসার দেন, এটা এরর কেন? তাই না? মানে কম্পাইলার ছাড়ি দিতে পারে না, দিতে পারলে একটু করা ঝাড়ি দিত, তাই না? ভাই বেসিক প্রোগ্রামিং এ জানো না, দিস ইজ স্ট্রিং, তুমি এখানে কি নিয়ে আসছো, তাই না? তো হবে না, টাইপ মিসম্যাচ, ভেরি বেসিক এই প্রবলেম তোমার। ওকে, আচ্ছা, এটা যদি সত্য হয় তাহলে
person 1 dot person address equals এখানে অ্যারো কেন আরো তো বাদ আছে আর আর কি দিব কিভাবে দিব পার্সোনাল অ্যাড্রেসের ভিতরে তো ফিল্ড অনেক অনেক ফ্রি then how could I input it আমাকে আপাতত এই অ্যারোটা বল এই অ্যারোটা না অ্যাড্রেস একটা পুরাই এক্স্যাক্টলি ও তো সিম্পল দেখেন ও কি বলছে তাই না কি বলছে বললো পার্সন অ্যাড্রেস তো ভাই অ্যাড্রেস টাইপ তুমি আমাকে স্ট্রিং দিচ্ছ কেন তো আমি এখানে আজ যাই যতভাবে দিই না কেন সেটা যদি স্ট্রিং হয় সেম এরর কিছুক্ষণ আগে যে এররটা দিয়েছে তো আমার এখানে কি টাইপ দিতে হবে তাহলে ডাটা অ্যাড্রেস টাইপের কিছু আছে নাই তাই না আমি কোনো কিছু ভুল করছি কিনা বলেন রাইট আমি একদম নেচারালি আগাচ্ছি আগেগুলোর সাথে তাল মিলিয়ে রাইট একদম কপি পেস্ট করছি না বাট কিছুটা নিজের কমন সেন্স ইউজ করছি ওকে তাহলে আমরা আবার এখানে আসি আমরা একটু ডিবাগ করে দেখি আসলে কি ঘটছে সরি পার্সোনাল অবজেক্ট তৈরি হলো এবং অ্যাড্রেসের অবজেক্টও তৈরি হলো পার্সোনাল অবজেক্টের কি অবস্থা দেখি পার্সোনাল অ্যাড্রেস কি দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ ওইটা কিন্তু পয়েন্টার তৈরি হয়েছে কোনো অবজেক্টের সাথে এখনো হুক হয়নি অ্যাড্রেসের ক্ষেত্রে দেখি অ্যাড্রেসের সব ডাটা ঠিকমতো আছে নাও আই এম জাস্ট এক্সিকিউটিং দিস কোড or this line and you see what is happening কে এসছে কে চলে এসছে অবজেক্টটা চলে এসছে না এবং ইন্টারেস্টিংলি এটার মধ্যে ঠিক একই জিনিস তাই না আমার এখন ডিবাগ পয়েন্ট এখানে এক্সিকিউশন পয়েন্ট উপর থেকে নিচ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে আমরা যেরকম করে গোল গোল করে আঁকি সেই জিনিসটা দিয়ে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি পেছনে যারা আছেন তারা একটু সামনে আসলে সুবিধা হয় তাই এটা একটু সরাই দিলে কারণ আমার এই ছবিটা লাগবে পরে সো আপনি দেখতে না পাইলে সামনে চলে আসুন ওকে সো এখন সিম্পল আমার প্রথম ছিল প্রথম অংশটা এটা পারসন 1 তাই না এবং এখানে একটা অবজেক্ট আছে এটার মধ্যে কি কি আছে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম সবগুলো ডাটা আছে উই নো ইট তাই না তহিদুল ইসলাম সুমন আরেকটা জিনিস আছে সেটা কি নাম কি সেটা অ্যাড্রেস না এটা নাম কি পারসন অ্যাড্রেস তাই না কি আমি তো এখানে স্ট্রিং লিখছি ফার্স্ট নেম সো পারসন অ্যাড্রেস আচ্ছা পারসন অ্যাড্রেসটা কি এটার মতো জায়গা এটা কি যেমন স্ট্রিং একটা জায়গা খালি করছে এটা কি জায়গা খালি করে নাকি পয়েন্টার তৈরি করে পয়েন্টারও জায়গা নেই বাট ইজ ইট হোয়াট ইট ইজ ইউজার ডিফাইন্ড টাইপ ইউজার ডিফাইন্ড টাইপটা আসলে কি একটা রেফারেন্স পয়েন্টার এ এখন কাকে পয়েন্ট করে অ্যাড্রেস এখন পর্যন্ত করে না আমি যদি বাই দ্য ওয়ে আমি যদি এই লাইনে থাকতাম অথবা এই লাইন পর্যন্ত থাকতাম এখন পর্যন্ত কিন্তু করছে না মানে নালের মধ্যে পয়েন্ট করছে সাপোজ আরেকটা অবজেক্ট আছে আরেকটা অবজেক্ট পরে তৈরি হয় সেটার নাম কি অ্যাড্রেস এই অ্যাড্রেস না অ্যাড্রেস 1 তাই না তাই না then রোড নাম্বার হাউস road number house district ঠিক যখন এই লাইনটা এক্সিকিউট হয় এটার অর্থ কি এটা অর্থ হলো পারসন অ্যাড্রেস তুমি তাকে পয়েন্ট করো অ্যাড্রেস 1 যাকে পয়েন্ট করে তাই না তাহলে ছবিটা কি করবে এখন কেউ একজন এসে আপডেট করে দিবেন এনিওয়ান প্লিজ কুইক অথবা বলেন কি করব অবজেক্ট কয়টা অ্যাড্রেসের একটা রেফারেন্স কয়টা একটা হলো অ্যাড্রেস 1 আরেকটা কি পারসন 1 ডট পারসন এখন ধরেন আমি অ্যাড্রেস 1 দিয়ে অ্যাক্সেস করব না আমি পারসন 1 দিয়ে আগাতে চাই আমার হাউস নাম্বারটা দরকার আমি কিভাবে পাবো সো প্রথমে হলো এটা কি স্ট্রিং টাইপ না
person 1 dot person address dot কারো কনফিউশন থাকলে বলেন এবং দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটা আসে কিনা ইজ ইট রাইট ডান ওকে আচ্ছা দ্য লাস্ট ওয়ান একটা ছোট্ট আলোচনা আমি ইচ্ছা করে নামটা কনফিউজিং দিচ্ছি যেন আপনি আইডিয়া থেকে বুঝতে না পারেন এবিসিডির সামনে ও অ্যারো দিচ্ছে জানেন এবিসিডি কে ও কেন অ্যারো দিচ্ছে বললো ভাই এটা টাইপ কি আমাকে বলতে হবে এটা টাইপ কি অ্যাড্রেস ওয়ান টাইপ বলে কিছু নাই অ্যাড্রেস ওয়ান তো রেফারেন্স অ্যাড্রেস টাইপ তাই না ক্লিয়ার সবাই আচ্ছা নাও এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশন এখনো রানিং আপনারা লক্ষ্য করছেন কিনা এখনো কিন্তু রানিং অ্যাড্রেসের কয়টা অবজেক্ট এখানে দুইটা ভেরি গুড ওকে অ্যাড্রেসের আবারও দেখেন অ্যাড্রেসের কয়টা অবজেক্ট অ্যাড্রেসের কয়টা অবজেক্ট দুইটা অ্যাড্রেসের কয়টা অবজেক্ট একটা অবজেক্ট অবজেক্ট নিউ অ্যাড্রেস একবার লেখা হয়েছে ইটস সিঙ্গেল অবজেক্ট কয়টা রেফারেন্স দুইটা তিনটা রেফারেন্স দুইটা কেন বলতেছেন তিনটা রেফারেন্স একটা এটা আরেকটা ওইটা একটা এবিসি নিচে আরেকটা লিখছি না ওটা সহ তিনটা এটা নাম উল্টা পাল্টা বিধায় ওকে কি আপনি একবারে গ্রহণ করতে চান না গুড ওকে ইট হ্যাজ 3 রেফারেন্স তাই না ওকে কারো কোনো কোশ্চেন আছে ওকে সো দেন প্লিজ রিপিট হোয়াট আই হ্যাভ ডান হিয়ার জাস্ট রিপিট সাইডে আবার একটু দেখলে পারসন ক্লাসটাকে দেখাবো হ্যাঁ ক্লাস একটু ডান ওকে আপনারা শুরু করেন কোড নিজেদের মধ্যে আলোচনা করে দেখবেন যে যেসব জায়গায় ব্লক হচ্ছেন ক্লিয়ার করতে পারবেন অথবা লিখতে পারবেন